হ্যালো ফ্রেন্ডস, আজকে দেশি মুরগি রান্না করেছিলাম। আর দেশি মুরগির এই ঝোলটা একদমই সহজ এবং ঘরোয়া উপাদান দিয়ে হলেও একটা ইউনিক জিনিস ব্যবহার করেছি। সেটা হচ্ছে, আমরা তো মুরগি বা যে কোনো মাংস তরকারি রান্না করতে হলুদ ব্যবহার করি, তবে সেটা গুঁড়ো হলুদ। আর আজকে আমি ব্যবহার করেছি বাড়ির একেবারে কাঁচা হলুদ, সেটাকে বেটে। একটা দেশি মুরগিকে কেটে ভাগ ভাগ করে রাখা হয়েছিল, তো আজকে এক ভাগ রান্না হচ্ছে। আর এখানে আমি প্রেসার কুকারে সিদ্ধ করতে দেব, যেহেতু দেশি মুরগি আর মুরগিটা বেশ বড় ছিল, তার জন্য প্রেসার কুকারে এটাকে আগেই সিদ্ধ বসিয়ে দিয়ে এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এই যে চর্বি, এটা পুরোই তেল একদম, তাই এটাকে ঝোলে দেব। প্রেসার কুকারে দিলে এটাকে আর পাওয়া যেত না। এখানে আমি দেশি ছাঁচি পেঁয়াজ কেটে নিয়েছি, ওই যে হলুদ বাটা, দেখো কত সুন্দর রং, একটুখানিতেই হয়ে যাবে। জিরে বেটে নিয়েছি, পাকা লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কার যেটা থেকে লাল হয়ে গেছে, এটা শুকনো লঙ্কা না, আর আদা রসুন বেটে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে এই পেঁয়াজটা দিয়েছি। আর এটা দেওয়া মাত্রই যে এত ভালো একটা ঘ্রাণ আসে, মানে দুটোই ঝাঁঝালো, তো ঝাঁঝালো একটা ঘ্রাণ আসে। এটাকে আমি এবার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না একটু ব্রাউন হতে শুরু করেছে, তো পেঁয়াজটা যেই একটু ব্রাউনিশ হতে শুরু করবে, তখন কিন্তু আমি এর মধ্যে বেটে রাখা আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। আর এই পেঁয়াজ আর সর্ষের তেলের মধ্যে যখন আদা আর রসুন বাটা দেওয়া হয়, এত সুন্দর যে ঘ্রাণ বেরোয়, এই জন্যই মনে হয় বাংলার রান্না বা বাংলার মশলাগুলো এতটা আলাদা, এতটা ইউনিক। আমার তো খুব ভালো লাগে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, আর কাঁচা হলুদ বেটে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দেবো। এটার জন্য যে এত ভালো রং হয়েছে আজকে রান্নায়, আর স্বাদটাও, মানে বাটা মশলার স্বাদ একদমই অন্যরকম। এটা কেন বলা হয়, যারা বাটা মশলা দিয়ে খায় আর গুঁড়ো মশলা দিয়েও খেয়েছে তারাই বলতে পারবে। জিরে বাটাও দিয়ে দিলাম, এবার পাকা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার সব মশলা ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটা যাতে কড়াইতে লেগে না যায়, তার জন্য ওই মশলা বাটা থালাতে একটু গরম জল দিয়ে থালাটা ধুয়ে পুরো মশলাটা যাতে ওর মধ্যে যায়, তাই জলটা দিয়ে দিলাম। এতে করে আমার মশলাটাও আর লেগে যাবে না। তো এখন ভালো করে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর এর মাঝে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দেব। শীতকালে এই একটা সুবিধা হয় যে টমেটো দেওয়া যায়। আমার কিন্তু খুব ভালো লাগে টমেটো দিয়ে মাংস রান্না করতে। এদিকে আমার ম্যারিনেট করা মাংসটা সিদ্ধ হয়ে গেছে। একটা স্টার আনিচও দিয়েছিলাম প্রেসারে দেওয়ার সময়, খুব ভালো ঘ্রাণ হয়, খেতেও ভালো লাগে। আমাদের বাড়ির সবাই স্টার আনিস খুব পছন্দ করে। এবার সেদ্ধ করা মাংসগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে দেশি মুরগি এমনি প্রেসারে না দিয়ে যতটা কষাতে হয়, প্রেসারে দিয়ে সিদ্ধ করে নিলে অতটা কষানোর প্রয়োজন হয় না, তারপরেও স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। এই দেখো কড়াটা একেবারে উল্টে যাওয়ার উপক্রম, একটুর জন্য বেঁচে দিয়েছি। এবার ভালো করে সময় নিয়ে আমি কষিয়ে নিলাম। আর আজকে কিন্তু আমি কাঁচা আলু অ্যাড করেছি কষানোর এক পর্যায়ে, তো তোমরা চাইলে ভেজেও নিতে পারো। এই যে চুই ঝাল, মাংসটা যেহেতু অল্প, তাই আর চুইটাও শিকড়ের চুই আমি অল্প দিয়ে রান্না করে নিয়েছি। এরপর জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর বাড়ির ক্ষেত থেকে তুলে আনা ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। এটা যে এত স্বাদ আর এত সুন্দর একটা স্মেল, সব মিলিয়ে রান্নাটা আজকে ভালো হয়েছিল। যদিও মশলাগুলো বাটাবুটি করতে একটু সময় লেগেছে, কষ্ট হয়েছে, শিল পাটাতে বেটেছি তার উপর, কিন্তু সব কষ্ট উসুল হয়ে গিয়েছে যখন রান্নার স্বাদটা একেবারে মানে অতুলনীয় হয়েছিল। তখন মনে হচ্ছিল কষ্ট করাটা সার্থক। এই যে রান্নাটা দেখো, দেখতেও বেশ ভালো হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।